পুরো দেশ যেমন আছে আমরাও তেমন আছি। মানে আমরা এটা আমাদের কাজের রেজাল্টের ক্ষেত্রেই দেখি। মানুষের মনে যখন শান্তি থাকে তখন মানুষের বিনোদন চাহিদাটা বাড়ে, তৈরি হয়। এখন গত 1-1.5 বছর ধরে এটি অনেক অনেক আশঙ্কাজনকভাবে কমে গেছে। মানুষের মনে শান্তিই নেই, মানুষের কী দেখবে, সিনেমা দেখছে না, ওটিটির কাজ কম দেখছে, মানে সবারই নিজের সার্ভাইভাল মোডে চলে গেছে, সেফ মোডে আছে আর কি। কম্পিউটারের পাওয়ার চলে গেলে মাঝে মধ্যে সেফ মোডে রিস্টার্ট হয় না, খুব কম প্রোগ্রাম নিয়ে মানুষ তার সীমিত নিয়ে সার্ভাইভ করার চেষ্টা করছে, সেই মোডেই আছে। তার তবুও এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের যতখানি কাজ করে যাওয়ার যা হচ্ছে সবাই আছে, তবে আগের তুলনায় ভালো নেই, তবুও চেষ্টা আছে, আমরা তো চেষ্টা করেই যাব। অবশ্যই সেই দিকেই চেয়ে আছি, একটা নির্বাচন হবে, এই নির্বাচনের দিকেই আমরা চেয়ে আছি সবাই, যে নির্বাচনটা হবে এবং পরিস্থিতি আবার ভালো হবে, আবার নতুন উদ্যমে নতুন নতুন কাজ হবে, চ্যানেলগুলো সব তাদের নতুন প্রোগ্রাম নিয়ে আসবে, ওটিটি প্ল্যাটফর্মগুলো কাজ নিয়ে আসবে, নতুন সারা বছর সিনেমার আয়োজনটা হবে। এখন তো ঈদ কেন্দ্রিক, এখন ঈদও ভরসা পাচ্ছি না। সো আশা নির্বাচনটা একটা বড় জায়গা, নির্বাচনটা আমরা সবাই চাইছি নির্বাচনটা হোক, পরিস্থিতি ঘুরে আসুক এবং আমাদের সংস্কৃতি কর্মকাণ্ড বা চলচ্চিত্র, গান, নাচ, অভিনয় এই বান্ধব সরকার আসবে, এটা আশা করি উপরওয়ালা চাই দেবেন। তো সেই আশাতেই আছি আর কি। উল্লেখযোগ্য কাজের ভিতর দাগি একটাই আমার উল্লেখযোগ্যভাবে গত বছর, এই বছর গত হয়নি তো, এটা এই বছরই, দাগিটা এখন গত মার্চে গেছে। এখন পর্যন্ত সারা পাচ্ছি, রিলিজের সময় তো মানুষ সিনেমা হলে দেখেছেই, পরে যখন এর কোরবানি ঈদে ওটিটিতে রিলিজ হলো সেটা আরও বেশি ব্যাপকভাবে মানুষ গ্রহণ করেছে। এখনও রেসপন্স পাই, এখনও মানুষ আমার ক্যারিয়ারের অন্যতম কাজ হিসাবে দাগিয়ে আছে সবাই। আমরা ওয়ার কাইন্ড অফ সার্টেন লিমিটে একটা প্রাউডও ফিল করি যে আমরা এমন একটা কাজ নিয়ে এসেছি। সো দাগিময় বছর আছে সামনের দিকে, আরও অন্য যাত্রার দিকেই যেতে হবে আমাদেরকে। ঈদ দুটো ঈদেই 12টা ছবি এসছে, তার বাইরে তো সিনেমা আসেইনি। খুব প্রতিকূল অবস্থার ভেতর দিয়েও যে 12টা চলচ্চিত্র এসছে সবগুলোই ব্যবসা সফল হয়েছে। আমি যে সময় রিলিজ হয়েছিল তখন বরবাদ ছিল, জঙ্গলি ছিল, আমারটা ছিল, আর চক্কর ছিল। সো সারা বছরই মানে এটা নিয়ে আলোচনা আছে। তারপরে কোরবানি ঈদে যে ছবিগুলো গেছে সেগুলো উৎসব ব্লকবাস্টার হয়েছে, আরও শাকিব খানের ছবিগুলো ব্লকবাস্টার হয়েছে সব। তো খুব সীমিত সংখ্যক ছবি রিলিজ হয়েছে যদিও দুটো ঈদেই, কিন্তু প্রত্যেকটা সিনেমাই মানুষ গ্রহণ করেছে, মানুষ দেখতে গেছে। সেই উৎসবেই এখন মানুষ তার বিনোদনের একমাত্র জায়গা খুঁজে পেয়েছে আর কি। নতুন সরকার আসবে, নতুন পরিস্থিতি আসবে, মানুষের মনে আশা আসবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, মানুষের মনে আনন্দ আসবে, মানুষ বিনোদন চাইবে, এটাই ভরসার জায়গা আর কি। একটু নতুন করে আবার শুরু করতে হবে, এই পরিস্থিতি থেকে আমাদের আগাতেই হবে। আমরা এখন যে অবস্থায় আছি সেটাকে আমরা একদম বটম রক বটমই আছি, আমরা একদম নিচে, এখান থেকে উপরেই উঠতে হবে আমাদের, আর নিচে যাওয়ার জায়গা নেই। হাতে কিছু সিরিজের কাজ আছে যেগুলো আগে থেকে কমিটেড, সেগুলো শেষ করে আমি এই বছরের শেষ নাগাদ একটা প্রজেক্ট, মানে সামনের বছর 26-এ শেষ নাগাদ একটা প্রজেক্ট হাতে নেওয়া আশা করছি। মোটামুটি অপূর্ব আসলে, অপূর্ব এখন ইউএসএতে আছে, সে ইয়াতে আছে, জানুয়ারিতে আসার কথা ছিল সেটা, তো ওইটা একটু পিছিয়েছে যেহেতু তার মেয়ে হয়েছে, তো এটা নিয়ে ব্যস্ততা আছে, তো একটু সময় দিয়েছে। সো আর রোজার ঈদটা মিস করেছে এই কারণে। কোরবানি ঈদের চেষ্টা বা এর পরে একটা সময় অপূর্ব আসলে তখন গোলাম মামুন 2 এর কাজ হবে, অ্যালেন চোপন 3 এর কাজ হবে, নতুন একটি সিরিজ আসছে, নির্মাণ করছি আমি এবার চরকির জন্য, সেটা নাম এখনও ঠিক হয়নি। ইলেকশনের আগ মুহূর্তের যত রকমের কর্মকাণ্ড, একটা পক্ষ হয়তো, আমার ব্যক্তিগত মতামত, একটা পক্ষ হয়তো চাইছে নির্বাচনটা না হোক, কারা চাইছে কে চাইছে জানি না। এটা এরকম একটা চেষ্টার মতো মনে হয় যে লুকিয়ে থেকে ঘোষণা না দিয়ে আক্রমণ করে মিডিয়াগুলিতে হোক, যেখানেই হোক মানুষকে হত্যা করা হয়েছে। এটা উদ্দেশ্যটাই একটাই, যে নির্বাচন সামনে রেখে কোনো একটা ঝামেলা তৈরি করা। এটা আমরা চাই না, আমরা চাই নির্বাচনটা হোক, আমরা চাই নির্বাচন হোক, আমরা আগাই। আমরা অনেক পিছিয়ে পড়েছি, অনেক নিচে আছি, এখন আমাদের উপরে উঠতে হবে, আমাদের আগাতে হবে।